तो हेलो फ्रेंड्स, वेलकम आकाश ब्लॉग में आप लोग को स्वागत है। तो इस वीडियो पर एंड तक जरूर बने रहिए। এমনভাবে কিন্তু আমি ভিডিও বানাই, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। সো হ্যালো বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঠিক এমনভাবে আপনারা আমার এই প্রত্যেকটা ভিডিও এবার পাবেন। হিন্দি ভাষা থেকে বাংলা ভাষাতে রূপান্তরিত এই জন্য হলাম, কারণ আমি হিন্দি ভাষাটা ঠিকঠাকভাবে আমি বলতে পারছি না, আর ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না। কেউ ধরুন আমার সঙ্গে কথা বলছে, তো ঠিকঠাকভাবে আমি কথা বলতে পারছি না। সে হয়তো হিন্দি ভাষাতে কথা বলছে, কিন্তু আমি ঠিকঠাকভাবে হিন্দি ভাষাতে কথা বলতে পারছি না। সেই জন্য আমি এই বাংলা ভাষাতে, আমার নিজের ভাষা, আমিও বাঙালি, তো বাংলা ভাষাতে রূপান্তরিত হলাম। মজাদার ভিডিও আপনাদের কাছে মানে উপহার দিতে পারবো, আর ভিডিওগুলো হয়তো অনেক মজার হবে। এইটুকু বলার জন্য আমি আজকে এসেছিলাম। তো আমি এসেছি একটু গ্রামের দিকে, ভাবলাম ভিডিওটা শেয়ার করা যাক আর আপনাদের সঙ্গে কিছুটা কথা বলা যাক। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কাশফুলে ভরা। এদিকটা অনেক কাশফুল, ওই দিকটা অনেক কাশফুল। আমার গাড়িটা ওখানে রাখা আছে। বাংলাতে বললে কি আমি ঠিকঠাকভাবে আপনাদের সঙ্গে বোঝাতে পারবো, ভিডিওটা ভালোভাবে করতে পারবো, মানুষের সঙ্গে কথা বলতে পারবো। কিন্তু হিন্দি ভাষাতে কি আমি ঠিকঠাকভাবে বলতে পারছিলাম না, ঠিকঠাকভাবে বোঝাতে পারছিলাম না। কারোর সঙ্গে ভাবো কথা বললাম, তখন একটু একটু কমফোর্টেবল হচ্ছিলাম না আসলে, এটাই। অনেক সুন্দর কিন্তু জায়গাটা। এখানে একটা ফুল দেখলাম, ছোট ছোট ফুল হয়েছে ঘাসের মধ্যে, কিন্তু অনেক সুন্দর দেখলাম। মানে এই যে দেখা যাবে ভাই, এই যে ছোট ছোট ফুল হয়েছে, একটু গোলাপি গোলাপি, লাল লাল, যা বলবেন আপনি। এই যে ফুলগুলো, এই যে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফুলটা। গাছটা ছোট ছোট গাছ, অনেক সুন্দর গাছটা, অনেক সুন্দর কিন্তু কাশফুল হয়েছে ভাই এদিকে, অনেক সুন্দর কিন্তু ভাই। আমি যেখানে থাকি সেখানে কিন্তু এইসব দেখা যায় না, মানে খুব রেয়ার, এক দুটো হয়তো জঙ্গল থেকে বেরিয়েছে। তো আমি যেখানে থাকি সেখানে প্রচুর ঘর বাড়ি হয়ে গেছে, গাছ টাছ পুরো, জঙ্গল পুরো সাফা করে ঘর বর বানিয়ে দিয়েছে। ওই জন্য এই দিকটা একটু এলাম, একটু আপনাদের সঙ্গে একটু জায়গাটা শেয়ার করলাম। ওখানেও অনেকটা কাশফুল আছে, এই দিকে পুরোটাই বলতে গেলে কাশফুল। আমি যেখানে গাড়িটা রাখার আছে, ওই যে ওখানে গাড়িটা আছে, গাড়িটার ওই পাশে কিন্তু পুরো ভর্তি কাশফুল। একটা কাশফুল নিয়ে নিয়েছি ভাই, এখানে এসেছিলাম। সুন্দর জায়গাটা। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। এই পাশ থেকে গেলে হয়তো ঘড়িটা ঠিক করে নিতে পারবো। চলো এই পাশ থেকে যাওয়া যাক। কয়লা বা কোনো কিছু, কয়লা বা কোনো কিছু নিয়ে যাচ্ছে হয়তো। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। তো আমি যে জায়গাটা এসেছি অনেক সুন্দর কিন্তু জায়গাটা। দেখুন এইদিকেও পুরো কাশফুলে ভর্তি, অ্যান্ড এদিকেও কাশফুলে ভর্তি। অনেক সুন্দর কিন্তু ভিডিও হবে। জায়গাটা হচ্ছে মহিশলা গ্রামের একটু পেছনে। এই পাশ থেকে আপনি এই পাশ থেকে যদি আসেন, মহিশলা গ্রামের এই পাশ থেকে আসলে, এই পাশ থেকে এই পাশ থেকে আপনি নদী যেতে পারবেন, যেটা হচ্ছে দামোদর নদী। সামনে এই রেলটা আসার সময় দেখলাম বন্ধ, এখন আপাতত এদিক খোলা আছে। এখানে যদি একবার ট্রেন দাঁড়ায় ভাই, আপনাকে কমসে কম আধা ঘন্টার মতন দাঁড়াতে হবে। এখন আপাতত ফাঁকা, চলো চলা যাক, এবার যাওয়া যাক। এই পাশ থেকে এসেছি, ঘড়িটা ঠিক করছিলাম। আপাতত দোকানটা খোলা আছে, দেখা যাক। অনেক সুন্দর কিন্তু। এই ঘড়িটার দাম কত বললে? এটা 450, এটা 350। ये देखो भाई, हम लोग का स्कूल का सामान है। এইটাই সেই স্কুল, যে এখানে স্কুলে আমি একটু পড়ালেখা করছি। ভিতরে কি ঢুকতে দেবে? সেই স্কুল ভাই। মনে হচ্ছে বিশ্বকর্মা পুজো। একগুলো মূর্তি আছে, দেন এই যে একটা দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি, অনেক। বাপরে, এই যে একটা সুন্দর মূর্তি। একদিন আসবো আমাদের, আমার বাড়ি থেকে খুব জোর 1 কিলোমিটার। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা, বাই বাই।